তো গত বছর 2025-এর 5 ডিসেম্বরে রিলিজ হয়েছিল ধুরন্ধর পার্ট 1। সেটা যারা যারা তখন দেখেছিল, আমাদের মতোই সবাই, বেশিরভাগ লোকই দেখেছিল, তখন থেকে কি অ্যান্টিসিপেশন তৈরি হয়েছিল। আর বিশেষ করে যখন সিনেমার লাস্টে গিয়েছে যে 2026-এর 19 মার্চ সিনেমাটা বেরোচ্ছে, যদিও 19 মার্চে তো বেরোয়নি, তার একদিন আগে বিকেলবেলা বেরিয়ে গেছে। তো সেই নিয়ে অ্যান্টিসিপেশন প্রচুর ছিল। আর টক্সিক ফক্সিক যেভাবে পোস্টপন করে দিল, সেই ক্ষেত্রে ধুরন্ধরের একটা বাস মারাত্মক ছিল। তো আমি দেখে ফেলেছি ধুরন্ধর দ্য রিভেঞ্জ পার্ট 2। এখন কথা বলতে এসেছি সিনেমাটা কেমন লাগলো। এবার দেখো, প্রথম কথা আমি যদি বলি, এটা কি প্রপাগান্ডা ফিল্ম, যেটা নিয়ে বারবার একটা উঠে আসলো যে প্রপাগান্ডা প্রপাগান্ডা প্রপাগান্ডা। ঠিক আছে, চলো ওইটা নিয়ে পরে ডিসকাশন করছি। প্রথমে বলি সিনেমাটা কেমন লাগে। সিনেমাটা নিয়ারলি 4 ঘন্টা, 3 ঘন্টা 49 মিনিট হচ্ছে সিনেমাটার রান টাইম। আমরা জানতাম ধুরন্ধর অ্যাকচুয়ালি পুরোটা একটা পার্টেই শুট হয়েছিল, ওখান থেকে একটা পার্টেই রিলিজ করার কথা ছিল, কিন্তু ডাইরেক্টর আদিত্য ধারের কাছে যেভাবে লম্বা একটা 7 ঘন্টার ফুটেজ ছিল, মানে একটা সিনেমা তৈরি ছিল, যার জন্য সেটা কেটে ছোট করে কোনো লাভ নেই, যার জন্য লাস্ট মুভমেন্টে গিয়ে ডিসাইড করে যে এটা দুটো পার্টে রিলিজ করবে। এটা অ্যাকচুয়ালি আইডিয়াটা খুবই ভালো ছিল, কারণ এইটা ভাই একটা পার্টে দেখাতে পারতো না। ফার্স্ট পার্টে যেভাবে ক্যারেক্টার বিল্ডিং হয়েছে সেইভাবে তৈরি করেছে ফার্স্ট পার্টটা ওরকম, বাট সেকেন্ড পার্ট, ইট ইজ অল অ্যাবাউট রিভেঞ্জ, অল অ্যাবাউট, মানে এভরিথিং। যেটা পার্ট 1-এ তৈরি হয়েছিল সেটা পার্ট 2-তে হচ্ছে কনক্লুশন অ্যাকচুয়ালি। সিনেমাটা আমি যদি এবার এক কথা বলি কেমন লেগেছে, দুটো কথা বলবো। একটা হচ্ছে, যদি প্রপাগান্ডাকে সাইড করে রাখি, তাহলে এটা একটা ভালো সিনেমা হয়েছে। এটা কোনো মাসি সিনেমা নয়, এটা একদম কোনো প্রপারলি মানে স্লো সিনেমা নয়, যেটা দেখে তোমাদের মনে হতে পারে যে চলো ডকুমেন্টারি টাইপ হচ্ছে। না, এটা দুটোর মিডিলে, মাস প্লাস ক্লাস দুটো রয়েছে। বেশিরভাগ সিনেমা যেটা লোকে এনজয় করে মাস সিনেমা, আর কিছু সফিস্টিকেটেড লোকের জন্য আছে আমাদের মতো, মানে আমরা অ্যাকচুয়ালি মাস প্লাস দুটোই এনজয় করি, সিনেমা যেই হিসাবে তৈরি হয়। তো সেই ক্ষেত্রে এটা মিডিলে, যারা মাস দেখে তাদেরও পছন্দ, যারা ক্লাস দেখে তাদেরও পছন্দ, যারা স্টোরি দেখে তাদেরও পছন্দ হবে, যারা উত্তাল ধুমধাম মারা, মানে মারপিট ধুমধাম উড়ে যাবে তাদেরও পছন্দ হবে, কারণ সিনেমাটা সেইভাবেই তৈরি করা হয়েছে। সিনেমার কিছু বিষয় নিয়ে আমি কথা বলবো, যেটার মধ্যে প্রথম হচ্ছে সিনেমাটার রান টাইম। 3 ঘন্টা 49 মিনিটের রান টাইম। অনেকের কাছে মনে হতে পারে এটা অনেকটা লম্বা টাইম, বাট বিলিভ মি, স্ক্রিন প্লে আর স্টোরি রাইটিংটা এতটাই টাইট, 4 ঘন্টার কাছে হচ্ছে সিনেমা কখন কেটে যাবে তোমাদের মনে হবে না অ্যাকচুয়ালি। প্রায় ইন্টারভেল হতে হতে প্রায় 2 ঘন্টা কাছাকাছি গিয়ে ইন্টারভেল, তারপরে যেভাবে সিনেমাটা চলবে তোমাদের অ্যাকচুয়ালি মনে হয় না যে টাইমটা কোথা থেকে কেটে গেল। আমি ফার্স্ট শোটা দেখতে পারিনি বিকেল 5টা থেকে, কারণ যেন অফিসের জন্য, যারা জব করি তাদের জন্য প্রবলেম হয়। আমি সন্ধ্যে 7টা থেকে দেখেছি। আর যারা মাল্টিপ্লেক্সে মোটামুটি সিনেমা দেখো, পিভিআর আইনক্সের ক্ষেত্রে বিশেষত বলছি যে জানো কিভাবে অ্যাড দেয়। তো 4 ঘন্টা সিনেমা ওরা হচ্ছে টেনে 4.5 ঘন্টা বা 4.5 ঘন্টা তো নিয়ে যাবে। সেই ক্ষেত্রে এটাও হয়েছে। বাট আমি একবার শুনতে পাচ্ছিলাম যে বিকেলে 5টা থেকে যারা শো দেখতে গিয়েছিল তাদের ক্ষেত্রে অনেক একটা প্রবলেম হয়েছে, যে সিনেমা অনেক জায়গায় লেটে শুরু হয়েছে, কিছু জায়গায় তামিল তেলেগুতে সিনেমা অলরেডি ক্যান্সেল হয়ে গেছে। সিনেমাটা পৌঁছায়নি, যে ডিজিটাল রাইট মানে ডিজিটাল যে ইয়েটা, ওটা হয়তো পৌঁছয়নি, সেই কারণে অনেক জায়গায় ক্যান্সেল হয়েছে, অনেক জায়গায় লেটে শুরু হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি আমি এখন সিনেমা দেখে ফিরলাম, আর ইট ওয়াজ টোটালি ওয়ার্থ ইট। 4 ঘন্টা সিনেমা যেখান থেকে শুরু হবে ভাই, ফার্স্ট, আমি বলছি যারা এরপরে দেখতে যাবে কালকে পরশু বা এই উইকেন্ডে যারা দেখতে যাবে, ফার্স্ট সিনটা ভাই মিস করো না। ফার্স্ট সিনে ওই আরি 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 গানটার সাথে যে অ্যাকশন সিকোয়েন্সটা, যে ইন্টেন্সিটিটা বিল্ড করেছে, আর রণবীর সিং এর অ্যাক্টিং, মানে অ্যাকশন কোরিওগ্রাফি যেভাবে বিল্ড করেছে, ওইটা যদি তুমি না দেখো তাহলে সিনেমাটা টোটালি একটা মানে 50% মিস করে যাবে। অবভিয়াসলি সিনেমাটা জুড়ে প্রচুর প্রচুর আছে, অনেক কিছু আছে, বাট ওই সিনটা মিস করে গেলে ভাই, ভাই জলে। সিনেমার স্টোরি লাইনে যদি আসি, স্পয়লার না দিয়ে আমি বলবো সিনেমাটা যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই শেষ। শুরু হয়েছে পার্ট 2, যেখানে রেহমান ডাকাতকে মেরে দেওয়ার পরে ওই জায়গা থেকেই শুরু হয়েছে। তবে ফার্স্টের দিকে অ্যাকশন সিকোয়েন্স, একদম প্রথম দিকে আমি বলছি রণবীর সিং এর ব্যাক স্টোরিটাই দেখানো হয়েছে বেশি। কিছুটা আধ ঘন্টা 45 মিনিট পরে গিয়ে সিনেমার স্টোরিতে ঢোকা হয়েছে। তবে সেইটা এমন নয় যে সিনেমাটাকে খুব ভেঙে দিয়েছে বা সামথিং কিছু, অবভিয়াসলি খুব ভালোভাবে ছিল। স্টোরি বিল্ড আপ করেছে, অনেক কিছু দেখিয়েছে, অনেক কিছু আস্তে আস্তে করেছে, যার জন্য 4 ঘন্টা লেগেছে। তবে
কিছু জায়গায় আমার মনে হচ্ছে হ্যাঁ কিছু জায়গায় কিছু শর্টস হয়তো কাটা যেতে পারতো। আর সব থেকে বড় কথা সিবিএফসি কাটস মেরেছে, বিশেষ করে মা বাবা তোর মানে খিস্তি দিয়ে ওগুলো, যেটা আগের সিনেমাটা রিলিজ হয়েছিল যেখানে খিস্তি কাস্তাগুলো ছিল, এখানে সেগুলো নেই, এখানে বিপ করে দেওয়া হচ্ছে। আর কিছু যেটা পার্টিকুলারলি একটা শর্ট দেখবে ট্রেলার রয়েছে যেখানে বিস্ট মোড অন বলে মাথার মধ্যে মারছে, ওই সিন কেটে দেওয়া হয়েছে, অনেক জায়গায় এগুলো কেটে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে খুব একটা মানে প্রবলেম হয়নি, বাট ওইগুলো দিলে হয়তো আরো বেটার হতো। সিনেমার ব্রুটালিটি আছে, খুব ভালোই আছে, বিশেষ করে লাস্ট সিনে গিয়ে তো প্রচন্ড ব্রুটালিটি রয়েছে। যারা বাচ্চা বাচ্চা নিয়ে যেতে চাইছো তারা যেও না একদমই। অ্যাক্টিং এর দিক থেকে বলতে গেলে ভাই, আর আর মাধবন তো অবভিয়াসলি ফাটিয়ে দিয়েছে, সেটা অজিত দোভালের ক্যারেক্টারটা প্লে করেছে, ফাটিয়ে দিয়েছে। আ- অর্জুন রামপাল খুব একটা ভালো অ্যাক্টর, ওকে কেউ ইউজ করে না এখানে, সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এবার। এবং বলতে পারি যে অর্জুন রামপালের ব্যাক স্টোরিও কভার করা হয়েছে অনেকটা। বাট শো স্টপার একজনই ভাই, রণবীর সিং। ও যেই ইন্টেন্সিটিটা ধরেছে, যেভাবে হামজা আলী ক্যারেক্টারটা প্লাস জাসকিরত সিং রাঙ্গি, ইট ইজ আনবিলিভেবল যেভাবে তুলেছে। মানে প্রত্যেকটা ফ্রেমে যখন রণবীর সিং আসছিল, প্রথম কথা এটা মাস সিনেমা নয়, কিন্তু কিছু কিছু মাস ওয়ার্দি ডায়লগস বা এন্ট্রি আছে যেখানে অ্যাকচুয়ালি, প্রথম কথা আমি ফুল প্যাকড হলে দেখেছি, যেভাবে লোক চিল্লাচ্ছিল, যেভাবে লোক এনজয় করছিল, ইট ওয়াজ টোটালি ওয়ার্থ ইট। মানে তোমার সিনেমাটা দেখলে, আমি এক কথা বলবো, সিনেমাটা দেখলে মজা এসে যাবে, এমনই ছিল সিনেমাটা। সিনেমায় গান অতিরিক্ত নেই, বাট 4 ঘন্টা হিসেবে যেটুকু গান ছিল প্রত্যেকটা গান, আর বিশেষ করে মিউজিক, শশাঙ্ক সচদেব যে মিউজিকটা দিয়েছে, বিশেষ করে কিছু কিছু ফাইট সিকুয়েন্স বা ইন্টেন্স সিকুয়েন্সে যেভাবে পুরাতন গানগুলোকে তুলে এনে বসানো হয়েছে, আম- আমার মনে হয় না এরম ভাবে কেউ ইউজ করতে পেরেছে। আমি পার্টিকুলারলি বলবো অনিরুদ্ধ যে সাউথের আছে, ও এরকম ইউজ করতে পারেনি ভাই। শশাঙ্ক সচদেব একটা লেভেলে নিয়ে গেছে মিউজিকটাকে, সিনেমার সাথে যেভাবে ব্লেন্ড হয়েছে। আর সব থেকে বড় কথা, ফার্স্ট সিনে যে অ্যাকশন সিকোয়েন্সটা কথা বলছিলাম, ওখানে আরিয়ারি গানটার সাথে যেভাবে তৈরি করা হয়েছে, রণবীর সিং এর ইন্টেন্স লুক, অ্যাক্টিং, অ্যাকশন সিকোয়েন্স, মানে প্রত্যেকটা সেট ডিজাইনিং থেকে শুরু করে লাইটিং থেকে শুরু করে শশাঙ্ক সচদেবের মিউজিক অসাধারণ ছিল। সঞ্জয় দত্ত একটা হিসেব মতো বলা যেতে পারে একটা ক্যামিও হিসেবেই আছে, তো খারাপ কাজ করেনি, ভালো কাজ। সিনেমা তোমাকে পরপর কিছু কিছু জায়গায় টুইস্ট এমন এমন ছুঁড়ে মারবে, বিশেষ করে লাস্ট সিকোয়েন্সে গিয়ে যে টুইস্টটা, ওটা কিছুটা ধরতে পেরেছিলাম, বাট পুরোটা আইডিয়া ছিল না। কারণ প্রথমেই বলবে যে ওখানে একজন আছে পাকিস্তানে যার সাথে তোমার হয়তো কোনোদিন আলাপ হবে না, তো ওইটা নিয়ে একটা ছিল দ্বন্দ্ব। বাট লাস্ট সিকোয়েন্সে গিয়ে যে মানে তোমাকে টুইস্টটা ছুঁড়ে মারবে না, ওখানে লোক পাগলা হয়ে গেছে হলে, যে কি ভেবেছিলাম কি হলো। একটা পার্টিকুলার ক্যারেক্টার আছে, ওকে কি ভেবেছিলাম ও কোথায় গিয়ে দাঁড়ালো ভাই, আমি জানি না। ভালো হয়েছে। এবার যদি নেগেটিভের দিকে আসি, নেগেটিভ খুব বেশি আমার কাছে নেই, বাট কিছু ক্ষেত্রে, যেটা ফার্স্টেই বললাম প্রপাগান্ডা কাইন্ড অফ কিছু ক্ষেত্রে গিয়ে সিনেমাটা দেখে তোমার মনে হতে বাধ্য যে এটা প্রপাগান্ডা হিসেবেই তৈরি করা হয়েছে। প্রথম কথা, সিনেমা তৈরিতে শুরুতে বলে দেওয়া হচ্ছে যে রিয়েল ইনসিডেন্টস থেকে নিয়ে একটা ফ্রিকশন তৈরি করা করা হয়েছে। সেখানে রিয়েল ইনসিডেন্টস, রিয়েল ফুটেজ অবশ্যই ইউজ করা হয়েছে, বাট কিছু কিছু জায়গায় এমন এমন ডায়লগস আছে যেখানে তোমার মনে হতে পারে যে হ্যাঁ এটা প্রপাগান্ডাকে তুলে ধরছে কোথাও কোথাও গিয়ে। এই কিছু কিছু ক্ষেত্রের জন্যই হয়তো অনেকে বলে যে আদিত্য দার হয়তো বিজেপির চাটুকারিতা বা কাইন্ড অফ ব্যাপার। তো সেক্ষেত্রে এটা তোমার মনে হতে পারে, আমার নিজস্ব মনে হয়েছে, বাট কোথাও না কোথাও গিয়ে সিনেমার সাথে সাথে ব্লেন্ড খেয়ে গেছে। যেমন নোটবন্দি থেকে শুরু করে অনেক কিছু, সেগুলো ব্লেন্ড খেয়ে গেছে, তোমার কোনো প্রবলেম হবে না। বাট কাইন্ড অফ কিছু কিছু লোকের মনে হতেই পারে প্রপাগান্ডা। এটা হচ্ছে প্রথম। আর সেকেন্ড কথা হচ্ছে, সিনেমাটার যে সিকোয়েন্স গুলো কাটা হয়েছে, কিছু ফ্রেমস কেটে সিনেমাটাকে ছোট করা হয়েছে, 5 মিনিটের মতো সিকোয়েন্স কেটে ছোট করা হয়েছে অনেক জায়গা থেকে। সেইটা না করে মনে হয় ওইগুলোকে দেখিয়ে সিবিএফসি আরো সিনেমার লেন্থটাকে, আমি মনে হয় না আদিত্য ধর কি ভেবেছিল, কিছু কিছু জায়গায় একটু লেন্দি লাগবে। আহ, তবে ইট ডাজন্ট ম্যাটার অ্যাকচুয়ালি। সিনেমা তুমি মজা করেছো, যদি মজা করো তাহলে তোমার লেন্দি লাগবে না, এভাবেই তৈরি করা।
ভিএফএক্স নিয়ে কিছু জায়গায় আমার মানে কমপ্লেন আছে, কিছু জায়গায় ভিএফএক্স একটু প্রবলেম হয়েছে। ওখানে বোঝা যাচ্ছে যে একটা স্টান্টম্যান ছিল, তার মুখের উপরে অর্জুন রামপাল বা রণবীর সিং এর মুখ কেটে বসানো হয়েছে। কিছু কিছু জায়গায় প্রবলেম হয়েছে, বা লাস্ট সিকোয়েন্সে বা অনেক কিছু জায়গায় লাস্ট সিকোয়েন্সে অ্যাকশনটা ওইটা ছাড়াও অনেক দু চার জায়গায় বোঝা যাচ্ছিল যে সেট ডিজাইনিং করা। আমি জানি না লাইটিং এর ক্ষেত্রে প্রবলেম হয়েছিল বা কিভাবে এডিট করেছে সেই ক্ষেত্রে, ওই সব জায়গাগুলোতে একটু মনে হচ্ছে যে আর্টিফিশিয়াল কাইন্ড অফ মনে হচ্ছে। তো সেক্ষেত্রে ওইগুলো একটু নেগেটিভ পয়েন্টের দিকে ধরা যেতে পারে, বাট আমি ধরছি না, কারণ ইট ওয়াজ মেন্ট টু বি এনজয়েড ইন এ থিয়েটার। বিশেষ করে আমি ডলবি অ্যাটমসে দেখেছি সাউন্ডটা যেভাবে ছিল। হ্যাঁ, সাউন্ডের ক্ষেত্রে একটা কথা বলতে পারি, কিছু কিছু জায়গায় গুলি যখন বুলেট চলছে, বন্দুক চলছে, AK-47 চলছে বা অন্যান্য বন্দুক চলছে, সেখানে সাউন্ডগুলো একটু চেপে যাচ্ছিল, সেখানে হয়তো মিক্সিংটা সেভাবে হয়নি। বাট ডলবি অ্যাটমসের সিনেমার অ্যাকশন সিকোয়েন্স গুলোতে শুনতে ভালো লেগেছে, আর সাউন্ড মজা লেগেছে। ওভারঅল আমি যদি বলি, ইট ইজ আ মাস্ট ওয়াচ। আর সত্যি কথা বলবো, এটা থিয়েটারে দেখো, যারা ওই জলসা মুভিজ বা এর থেকে ডাউনলোড করে দেখবে ওটা করো না। এটা থিয়েটার এক্সপিরিয়েন্স করো, 4 ঘন্টা তোমার কিভাবে কেটে যাবে তুমি বুঝতে পারবে না। তোমার মজা লাগবে, আনন্দ লাগবে, মানে একটা ফিল হবে যে একটা সিনেমা দেখলাম, এরকম কাইন্ড ব্যাপার। তোমরা হলে যাও, হলে গিয়ে এটাকে দেখো, হলে গিয়ে এনজয় করো। তোমরা যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটাকে প্রেস করে দাও, কমেন্ট সেকশনে যারা সিনেমা দেখে ফেললে তারা জানাও কেমন লাগলো। যারা নতুন আছো তারা তো বলবে, প্লাস সিনেমা যারা দেখে ফেলেছো তারাও জানাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে। চলো টাটা, বাই, টেক কেয়ার। এখন খুব ঘুম পেয়েছে, সকাল 10টায় অফিস করেছি, সন্ধ্যে 7টা থেকে রাত 12টা অব্দি সিনেমা দেখেছি, এবার ঘুম পাচ্ছে, আরো ভালো লাগছে। টাটা।